ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা সবসময় আমরা আছি। আমরা দেশের পক্ষে কাজ করি। আমরা কোনো বিদেশি প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করি না, আমরা কোনো বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করি না। আমরা দেশের পক্ষে, দেশের নাগরিকদের পক্ষে, দেশের জনগণের পক্ষে আছি। সবসময় আমরা ছিলাম, আগেও ছিলাম। আমরা 2013 থেকে রক্ত দিয়েছি, 21 রক্ত দিয়েছি, গ্রেফতার হয়েছি, জেল খেটেছি, গুমের শিকার হয়েছি এবং যারাই অন্যায়ভাবে গ্রেফতার হয়েছে তাদেরকে মুক্ত করার জন্য, আইনি সহায়তা দেওয়ার জন্য এই যে যারা আছে সকলে আমরা আছি। বিশেষ করে একজন একটা সংগঠন গড়ে উঠেছে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলন, তাওহীদি ছাত্র জনতা সকলে মিলে আমরা আজকে এই অর্ণব থেকে মুক্ত করেছি। আর যারা ভিন্ন চিন্তা লালন করে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা একটা সভ্যতা যাওয়ার ছিল, একটা স্বাধীনতার কথা ছিল। এই বিষয়টাকে কেন্দ্র করে আপনারা তাকে মামলা দিলেন, গ্রেফতার করলেন। সে ক্ষমা চাওয়ার পরও এটা একেবারে অযৌক্তিক ছিল, এটা বাড়াবাড়ি ছিল এবং এটা দেশের এবং জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র ছিল। তো আমরা চাই সামনে এই জাতীয় অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যারা আছে আমরা তাদের ব্যাপারে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এই বিষয়টা সমাধান করতে পারতেন, অতি সহজেই সমাধান করতে পারতেন। ওনারা কেন এটাকে বিলম্বিত করলেন এবং ওনারা থেকে কেন আইনের হাতে সুবর্ণ করলেন বা পুলিশের কাছে দিলেন, মামলা দিলেন? এটা তো সহজে, যেহেতু সকলে তারা পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, এরা বিষয়টা সহজেই সমাধান করে দিতে পারতেন। এটাকে এত বড় হওয়ার কোনো দরকার ছিল? কি হয়েছিল আপনার সাথে?